আল্লাহ পাক আপনার আমার ঈমান দুনিয়ার জমিনে আমার নবী পাককে করে পাঠিয়ে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেলেছি। আল্লাহ পাক আমি নামাজ কাজা করেছি। আল্লাহ ও রাব্বি, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, এক মাস মাফ চান, 2 মাস মাফ চান, এক বছর মাফ চান, 2 বছর মাফ চান। আমার আল্লাহ পাক যদি চায়, একদিন না একদিন তোমার গুনাহ মাফ অবশ্যই করবে। কেননা নামাজ কাজার গুনাহ মাফ আছে। নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে যদি কাতরা পরিমাণ বেয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হয় না, ওখানে ঈমান হারা হয়। গুনাহ যদি হয় ওখানে মাপ আছে, ঈমান হারার কিন্তু কোনো মাপ নাই। বুঝছেন তো? নামাজ কাজা হলে পানি হচ্ছে নাকি? মা বোনেদের বসার ব্যবস্থা করা আছে? প্যান্ডেল আছে? ঠিক আছে, তাহলে একটু বলি না, ছেড়ে দেবো? পানি হোক না রে বাবা, সবেতেই তো আমাদের জ্বালা। পানি হলেও জ্বালা, না হলেও জ্বালা। ঠান্ডা পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা। গরম হলেও জ্বালা, না হলেও জ্বালা। সবেতে আমাদের জ্বালা। বুঝতে পারছেন না? যখন খুব গরম পড়েছিল তখন এত গরম, মানুষ মরে যাবে। এখন ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা, মানুষ মরে যাবে। পানি হলে এত পানি হচ্ছে, কি করে কি হবে? পানি না হলে পানি হচ্ছে না, সবজি কি করে হবে, ফসল কি করে, খরা পড়ে যাবে। সবেতে আমাদের জ্বালা, আমাদের আরাম কোনটাতে নেই। বুঝতে পারছেন? তবে মনে রাখবেন, আমাদের প্রয়োজন আছে তাই আল্লাহ দিচ্ছে। এটা মানেন তো? আল্লাহ আমাদের ক্ষতি চাই, আমাদের ক্ষতি চাই। এ ছেলেরা, যুবকেরা, যে আলোচনা করছিলাম, নামাজ কাজা যদি হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, আমার আল্লাহ পাক অবশ্যই গুনাহ মাফ করবে। নামাজ কাজা করার জন্য আপনার পিছনের আমলগুলো বরবাদ হলো না। নামাজ কাজা করার জন্য গুনাহ হলো, পিছনের আমল বরবাদ হয়ে গেল না। নবীর শানে তিল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, আপনার ঈমান চলে যাবে। ঈমানটা আপনার যখন চলে যাবে, পিছনের আমলগুলো থাকবে না। ঈমানের সাথে সাথে আমলগুলো আপনার চলে যাবে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে পিয়ার করো। কেনই বা নবীর কথা বলবো না? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার রহমত ছাড়া পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। খাজা হুজুর জান্নাতে যাবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না, আব্দুল মাহবুব জান্নাতে যাবে না, সুফি আব্দুল মোমিন জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না। পৃথিবীর কোন ওলি, পৃথিবীর
কোন দরবেশ, পৃথিবীর কোন শেখ কেউ জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া। তাহলে আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমরাও জান্নাতে যাব। আমরা কিসের জন্য জান্নাতে যাব? আমলের জন্য না, না, আমরা আল্লাহর রহমতের জন্য যাব। আল্লাহর রহমত কি ওটা আমাদের নিতে হবে, আল্লাহর রহমত কি ওটা আমাদের ধরতে হবে, আল্লাহর রহমত কি ওটা আমাদের পেতে হবে। ও রব্বি আল্লাহ, আপনার রহমতটা কি? আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবকে আমি আল্লাহ রহমত করে পাঠালাম। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে? জোরে বলেন হ্যাঁ কি না বলেন। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে? শুধু টোন জানতে আপনাদের আওয়াজে অসুবিধা হচ্ছে? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে? যাবে কি? পৃথিবীর একটা ওলি, দরবেশ, গৌস, কুতুব, আফজাল, আমরা যাব আল্লাহর রহমত ছাড়া? নামাজ দেখিয়ে যাবেন নাকি? নামাজ জাহান্নামের কোন জায়গায় থাকবেন নয় খুঁজে পাওয়া যাবে না, দেখাতে যাবেন না যেন ভুলেও। আমাকে যদি বলেন আমি তো ভুলেও দেখাবো, আল্লাহকে বলবো আল্লাহ আপনি হুকুম করেছিলেন কোন রকম হয়, কোন রকম করেছি, দেখাবার মতো নেই। কেন বলেন তো নুকবো? এই জন্য নুকবো, জুম্মার দিন যখন কিছু মানুষ আছে দেখবেন মসজিদে নামাজ পড়তে যায়, একটু দামি জুতো পরে যায়, নামাজে নিয়ত করে দাঁড়ায় আর মনে মনে করে প্রথম বেরোতে হবে না, জুতোটা গায়েব হয়ে যেতে পারে। এখন নামাজে দাঁড়িয়ে জুতো চিন্তা হচ্ছে, এই নামাজ আল্লাহকে দেখালে মনে হয় রেহাই পাওয়া যাবে। আপনাদের হয় না এরকম? হতে পারে আপনারা হয়তো অন্য মানে নবী সাহাবাদের মধ্যে নামাজ পড়েন, আমি পড়তে পারি না, একদম খোলাখুলি কথা। আমি নামাজে দাঁড়িয়ে জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত যত দুনিয়ার চিন্তা নামাজে দাঁড়াবার পর হয়, এটা শুধু আমার হয় না সবার হয়। আপনারা হয়তো নামাজ পড়েন চোখ বন্ধ করে মদিনায় যান নামাজ পড়তে, আমি পারি কোন রকম হয়। একটা রোজা রাখি, রোজা রেখে চিন্তা করি কখন আজানটা দেবে বলতে গেলে শুকিয়ে যাচ্ছে কলজে টলজে। এটা কি শুধু আমার হয় না সবার হয়? আপনারা হয়তো রাখেন সেরকম, আমি কিন্তু রাখতে পারি না। আপনাদের কাছে ভালো সেজে লাভ আছে কিছু? এই লোকগুলো কথা বলেন, অসুবিধা হচ্ছে, দোয়া করে দেবো একটু হ্যাঁ কি না বলবেন তো? আরে আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলছি না। আপনাদের তো মান সম্মানে লাগার ব্যাপার নয়, মান সম্মান তো আমার লাগবার কথা। যে আপনি হুজুর হয়ে ওয়াজ করছেন, কি বলছেন বলেন দেখি। হ্যাঁ, যেটা হাকিকাত সেটা বলছি, যেটা সত্য সত্যকে চাপা দিয়ে রাখা যায় না তো। যেটা সত্য একদম ওইটা আপনাদেরকে বলছি। মানে নামাজ পড়ি মনে হয় সেজদাটুকু দিতে পারলে যেন জান বেঁচে যায়, কোন রকম পড়ে নি নামাজটা, যেন মনে হয় রাজধানী এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে, কোন রকম ঝটঝট সেজদাটা দিতে পারলে জানটা আমার বেঁচে গেল। আপনাদের কাছে ভালো সেজে কোনো লাভ নেই। লাভ আছে কিছু? আপনারা জান্নাত দিতে পারবেন? চুপ করে আছেন মানে কি দিতে পারবেন নাকি? জাহান্নাম দিতে পারবেন? আপনারা আমাকে ইজ্জত দিতে পারবেন? আপনারা আমাকে বেইজ্জতি দিতে পারবেন? না, আপনাদের তো হাতে কিচ্ছু নেই, কোন ক্ষমতার মালিক তো আপনারা নয়। অতুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক কে? সবাই মিলে বলবেন না? বেইজ্জতির মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? সব যখন আল্লাহ, আপনাদের কাছে ভালো সেজে লাভ আছে কিছু? একদম খোলাখুলি কথা, সত্য কথা, কোন রকম হয় দেখাবার মতো নয়। বলবেন তাহলে কি করে জান্নাত যাব? আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি যদি দয়া করেন যাব। আপনার যদি দয়া না থাকে জাহান্নামের কোন জায়গায় পড়ে থাকবো হুজুরের ছেলে খুঁজে পাওয়া যাবে না। একদম যেটা সত্য বাস্তব আমি ওটা আপনাদেরকে বলবো। আমি ওই চিটিংবাজি জোচ্চুরি ধাপ্পাবাজিও আমার দ্বারা হয়নি যে চোখ বন্ধ করে মদিনায় নামাজ পড়তে যাই। আমি এখানে বসে বলে দেবো জানেন আমাকে চেনেন,
আমি দাদা হুজুরের আওলাদ, চোখটা বন্ধ করি, আল্লাহর কাবার সামনে চলে যাই, আসরের নামাজটা ওখান থেকে পড়ে এসেছি। আরে সবাই বিশ্বাস না করলেও 5 জন করবে, তো করবে না? এতগুলো মানুষের মধ্যে সবাই না করলেও 2 জন করবে, তো দুটো তো ওই রকম মহব্বতের লোক আছে রে বাবা। হুজুরের ছেলে যা বলছে ঠিক বলছে, এক চুল মিথ্যে নেই, করবে তো? 2 জনের কাছে ভালো সেজে কি হলো লাভটা আমার? ফেরেশতা বলছে এবার কবরে আয়, চোখ বন্ধ করে মদিনায় তো যাওয়াচ্ছি, খালি এবার ঢোক, মানে মারের গতি ডবল হয়ে যাবে। এই রাগ করছেন নাকি আমার কথায় আপনারা? আপনাদের কাছে ভালো সেজে কিছু লাভ নেই তো, তাই যেটা হাকিকাত সেটা বলছি। তাহলে আল্লাহর রহমতের জোরে আমরা যাব, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সবাই যাব। যদি কেউ বলেন আমলের জোরে যাব, আপনি ভিআইপি কোটায় জান্নাত যাবেন, আমরা আপনার সাথে যাব, আপনি ভিআইপি কোটায় যাবেন। আল্লাহর রহমতের জোরে যাব। আল্লাহর রহমতটা কি? কি আল্লাহর রহমত? আল্লাহর রহমতের জোরে যাব বললাম তো, তাহলে আল্লাহর রহমত নিতে হবে তো আমাদের। আল্লাহর রহমত কি? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন, আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ আমার হাবিবকে রহমত দয়া করে পাঠালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে যেতে গেলে রহমত লাগবে, জান্নাতে যেতে গেলে রহমত দয়ার প্রয়োজন। রহমত দয়াটা কি? ওটা হলো হুজুর পাক। অর্থাৎ জান্নাতে যদি যেতে চাও হুজুর পাককে ধরে নাও, কেন হুজুরই তো রহমত। হুজুরকে নিয়ে নিলেন, আপনি আল্লাহর রহমত পেয়ে গেলেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিল, আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিল, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত মাকাম দিল। এ যুবকেরা, এই রকম ভাবে আমরা যখন নবীর মাকাম আপনাদের কাছে শোনাই, তখন উপরন্তু আপনাদের কাছে শোনানো হয় আমরা যেন নবী পাকের মাকাম একটু বেশি বাড়িয়ে ফেলছি, আমরা যেন নবীকে খুদার সাথে এক করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক খুদা নয়, নবী খুদা নয়। কেন না, খুদা তো তিনি যিনি আমার নবীকে বানিয়েছে, খুদা তো তিনি যিনি বানানেওয়ালা, খুদা তো তিনি যিনি সৃষ্টিকর্তা, খুদা তো তিনি যিনি আমার নবী পাককে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাককে পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমরা নবীকে খোদা মনে করি না, নাউযুবিল্লাহ। না না, নবী পাক খোদা নয়, খোদা নয়, কিন্তু আমরা মানুষকে শোনাই আমার নবী পাক খোদা থেকেও জুদা নয়। যেখানে খোদা আছে ওখানে আমার নবী আছে। কেননা আল্লাহ পাক হুরেদের এক চোখে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ জান্নাতের গাছের পাতায় পাতায় নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাক রয়েছে, যেখানে আমার নবী পাক নাই ওখানে আমার আল্লাহ পাক তিনিও না। যদি বলেন কেন নবী না থাকলে আল্লাহ থাকবে না, না না, নবী না থাকলে আল্লাহ থাকবে না। কেন না, পৃথিবী জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবী জমিনে আর একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি। খ্রিস্টান আল্লাহকে মানে, ইহুদি আল্লাহকে মানে, খ্রিস্টান আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে, ইহুদি আল্লাহ মানে, উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে, আমরা আল্লাহ মানি। তাহলে আমরা আল্লাহ মানি, ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টান আল্লাহ মানে, এই তিনজনাই কি জান্নাতে যাবে? জানা নেই, জেনে নেন। খ্রিস্টান আল্লাহকে মানে,
আপনার জানা ছিল না, এটা জানেন? খ্রিস্টান আল্লাহকে আল্লাহ বলে মানে, ইহুদি আল্লাহকে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে। আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, খ্রিস্টান আল্লাহকে আল্লাহ বলে মানে, ইহুদি আল্লাহকে আল্লাহ বলে মানে। এ যুবকেরা, এই তিনজনাই কি জান্নাতে যাবে? এই তিনজনাই জান্নাতে যাবে না। কেন ওরা জান্নাতে যাবে না? এই জন্য ওরা জান্নাতে যাবে না, ওরা আল্লাহ মানে, ঈসা নবীকে খোদার বেটা মানে। ওরা আল্লাহ মানে, উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে। ওরা আমার নবীকে ওরা মানে না। এ যুবকেরা, আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা এই জন্য জান্নাতে যাব, আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকেও মেনে নিলাম। শুধু আল্লাহ মানাতে জান্নাত আছে? যদি বলেন, যদি শুধু আল্লাহ মানাতে জান্নাত হয়, খ্রিস্টানও যাবে, ইহুদিও যাবে, আমরাও যাব। যদি বলেন না ওরা দুজন যাবে না, কেন যাবে না? আল্লাহ মানে তো, আল্লাহ মানে, আমার নবীকে ওরা মানে না। ওরা ঈসা নবীকে খোদার বেটা বলে মানে, আমার নবীকে মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন যাব? আমরা আল্লাহকেও মানি, আল্লাহর নবীকেও মানি। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহ রাসূল মানাতে জান্নাত। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। খবরদার নবীর শানে বেয়াদবি যেন না হয়ে যায়। কেন নবী নবী করি? কেন নবী নবী করি? কেন নবী নবী করি? কেন না আমি জানি নবী ছাড়া নাজাত নাই। কেন না আমি জানি নবী ছাড়া রেহাই নাই। কেন না আমি জানি মুসা নবীর উম্মত 200 বছর গুনাহ করলো, আমার নবীর নামে চুমা খেলো, আমার আল্লাহ 200 বছরের গুনাহ maaf করে দিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিল। মুসা নবীর উম্মত আমার নবীর নামে চুমা খেয়ে 200 বছরের গুনাহ maaf পার হবার তো রাস্তা আমি আমার দেখতে পেয়েছি, তাই নবী 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 করছি। নবীর নবীর খাতিরেই জান্নাত যেতে হবে, এছাড়া রাস্তা নেই আব্বা, কোন রাস্তা নেই। নবী ছাড়া জান্নাত নেই, নবী ছাড়া জান্নাত। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর আল্লাহ কত সম্মান দিল দেখো, আমার রাসূলুল্লাহর আল্লাহ কত ইজ্জত দিল, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিল দেখো। এ যুবকেরা, আল্লাহ ঈসা নবীকে বলল, ঈসা তুমি বলো তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ মুসা নবীকে বলেছিল, মুসা তুমি কাতে রাজি? মুসা নবী বলল, মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ ইব্রাহিম নবীকে বলল, কেন না আপনাদের জানা রয়েছে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেললো। মনে রাখবেন, খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নাই। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলবে না, না, নমরুদের ক্ষমতা নাই। নিশ্চয় কোন না কোন আমার আল্লাহর ইশারা এর মধ্যে আছে। জিবরাইল চলে আসলো, ইব্রাহিম নবীকে বলেছিল, ও নবী ইব্রাহিম, আপনি যদি হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলল, এ জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, যাও যাও এখান থেকে চলে যাও, কেননা আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। এ ছেলেরা, যুবকেরা, ইসমাইল নবীকে বলেছিল, ইসমাইল
তোমাকে জবাই করা হবে। ইসমাইল বলল, আল্লাহ যাতে রাজি আমি ইসমাইলও তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলছেন, আল্লাহ আপনার রাজাইতে আমরা রাজি। আমার নবীর কথা আল্লাহ বলছেন, আমার হাবিব যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের আল্লাহ কত মাকাম দিন। তোমার তাল লাগানো সিস্টেম মাইক রাখো না, তাল লাগানো থাকে তো। এখন সমাজ আপডেট হচ্ছে তো, জমানা আপডেট হচ্ছে, এখন আর চলছে না, এখন এগুলো চলছে। তবে এগুলো চললে কি হবে, ব্যাটারিটা আস্তে আস্তে ডাউন হবে। ডাউন হবে তো, ডাউন হলে হুজুরেরও ব্যাটারি ডাউন হবে। তো মাইকটাকে গালের ভেতরে ঢুকিয়ে নিলে যেন মনে হচ্ছে আওয়াজটা বেরোবে। এখান থেকে বলছি দেখেন, এটা হচ্ছে এই যে কথাটা বলছি তো, এটা হচ্ছে আমার নরমাল আওয়াজ, এতে আমার কষ্ট হচ্ছে না বলছি, এটা হচ্ছে নরমাল। আর এখান থেকে যেটা বলছি এটা নরমাল বলছি নি, আমি এখানে মুখ দিয়ে চিল্লাচ্ছি, তারপরে এটা বেরোচ্ছে। দুগুণটা এবার বলে দেখবে কেমন মজা লাগে, বুঝতে পারবে। উনি কি করবে, উনি চেষ্টা করছে কি করবে। আর এই মাইক থেকে যত দূর থেকে বলবে তত ভালো। আপনারা তো জানেন, আপনারা তো মাইকে কথা বলেন, মাইকের নিয়ম হচ্ছে যতটা দূর থেকে বলবে, ভুলেও কাছে যাবে না মাইক। কেন বলেন তো? ওই ওই মাইক্রোফোনটাতে আমি চলে যাওয়ার পর একটু মাইক্রোফোনটা শুকবেন, একটু মাইক্রোফোনটা নাকে দিয়ে শুকবেন, তাহলে বুঝতে পারবেন। কিছু কিছু মাইক্রোফোনের মাথায় দেখবেন জাং খেয়ে যায়, জাং খাই না? তুমি মাইক গলা বলবে তো, জাং খাই তো কিছু কিছু মাইক, জাং খেয়ে পানিতে ডুবিয়ে রাখে নাকি না, মানে মুলি সাহেবদের থুতু খেয়ে খেয়ে জাং খেয়ে যায়। একদম বাস্তব বলছি আমি, ঠিক তো? থুতু খেয়ে এই যে এটা দিচ্ছি, এই যে দিয়েছি আমি সরাচ্ছি, কেন বলেন তো? এটা না দিয়ে থাকলে না, প্রত্যেকটা মানুষ কথা বললে মুখ থেকে লালা বেরোয়, লালা, বুঝলেন? আর এই লালা, এই যে এটা পয়জেন, পয়জেন। আপনার কি রোগ আছে, আমার কি রোগ আছে, আরেকজনের কি রোগ আছে, আরেকজনের কি ভাইরাস আছে, বড় বিমারি হয়ে আছে, জানেন আপনি? তাহলে উত্তম দুধ থেকে বলেন, কাছ থেকে নয়। আর এতে তো কাছে ঠেকিয়ে দিলে তারপরে যেন মনে হচ্ছে বেরোচ্ছে, তারপরে বেরোচ্ছে না, চিল্লাতে হচ্ছে, তারপরে বেরোচ্ছে। কঠিন ব্যাপার। মানে পুরো 100 দিনের কাজে নিয়েছেন তো, খেটিয়ে লে হুজুর। আপনার এগিয়ে গিয়ে চলে আসেন, পিছনের ভাইরা বসবে, তো আগিয়ে আগিয়ে চলে আসেন। কি লোক, হিংসুটে লোক দেখো, জান্নাতে বসতে দেবেন না উনাদেরকে। উফ, এটা আগিয়ে আসেন, এটা সামনের দিকে আগিয়ে চলে আসেন, ভাইরা এসছে বসবে, একটু আগিয়ে, যতটা হয় একটু আগিয়ে চলে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা শুনছেন আপনারা? শোনেন তো, হুজুর পাককে মহব্বত করেন। পৃথিবীর জমিনে দল দুটো মনে রাখবেন, একটা হলো রহমানের দল, আর একটা হলো শয়তানের দল। রহমানের দলেও আলেম আছে, শয়তানের দলও আছে। রহমানের দলে পীর সাহেব আছে, শয়তানের দলও আছে। রহমানের দলে পীরজাদা আছে, শয়তানের দলও আছে। মুফতি রহমানের দলে আছে, শয়তানের দলও আছে। মুহাদ্দিস রহমানের দলে আছে, শয়তানের দল। এইদিকে কিছু হয়েছে নাকি আপনাদের? এই দোকান দোকান বসেছে নাকি এদিকে? ও, এদিক থেকে এটা কমিটির লোক, তোমরা কমিটির সেনাবাহিনী, ঢুকে পড়ো। তোদের কি খোঁজ ছিলেন তো? ক্যাশিয়ার কো? তুমি তো ক্যাশিয়ার, খোঁজ কেনা।
হ্যাঁ, ওই তো টাকা দেবে রে বাবা, ফসকে গেলে অসুবিধা বিপদ। ওই তোদেরকে ওই জন্য বলেছিলাম তোরা লাগাস না। তো দিল খুলে তো কথা বলবো, মন খুলে কথা বলবো তো নাকি? আপনারা তো আমাদের আপন হন নাকি? না সতার, সতার হলে কি হয় জানেন, একটুখানি দূরে দূরে। আপন যারা হয় একদম বুকে লিয়ে লাই, কথা ঠিক না? ওই জন্য এইসব থাকলে কি জানেন তো, দিল খুলে কথা বলা যায়। কেউ কাটিং করে ছেড়ে দিলেই হলো যে হুজুর কমিটির লোক, হুজুর ক্যাশিয়ারকে খুঁজছে, বিপদ। কথা বুঝলেন? চলে আসে ভেতর দিকে, ঢুকে ঢুকে বসে পড়ে। একটু বলবো না থাকবে, একটু শোনেন। তাহলে দল দুটো, দুটো দলে আলিম উলামা মুলিসা ফিসা দুটো দলই আছে। বলে দুজনাই আল্লাহ আল্লাহ রাসূলের কথা, দুজনাই আল্লাহ আল্লাহ রাসূলের কথাই বলে। কিন্তু কেউ আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে দিলে নবীর প্রেম জাগায়, আবার কেউ আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে দিল থেকে নবীর প্রেম সরায়। এইটা আমাদের একটু বেছে 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 নিতে হবে। কেন? আখিরি জামানা, আখিরি জামানা। কেন? দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। জলসার হার গ্রামে গ্রামে বাড়লো না কমলো? কত বেড়েছে বলেন তো? হ্যাঁ, পাড়ায় পাড়ায়, একই পাড়ায় চারটে জলসা। যুব কমিটি, মুরব্বীরা গ্রামে জলসা দেয়, যুবকরা পার্সোনাল জলসা দেয়, মসজিদ কমিটি মসজিদের জলসা, মাদ্রাসা কমিটি। একটা গ্রামে চারটে জলসা। ছোট হুজুরের জমানায় হতো চারটে জলসা, 50 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা জলসা। আগে, আজ থেকে 40 বছর 50 বছর আগে। তাহলে জলসাটা বেড়েছে না কমেছে? জোরে বলেন। বেড়েছে। হুজুর বেড়েছে না কমেছে? হরেক মাল 5 টাকা হয়েছে। ফেরিওয়ালা আছে দেখেছেন গ্রামে? বলছে কোনটা লিবি বল, বড় লিলেও 5 টাকা, ছোট লিলেও 5 টাকা, সব 5 টাকা। এখন ঠিক ওই হরেক মাল 5 টাকা টাইপের হুজুর হয়ে গেছে। কোনটা লেভেল বলে? সব আছে, সব 5 টাকা। জলসা বাড়লো, হুজুর বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে না কমেছে? কোটি 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 হয়েছে। জলসা বাড়লো, হুজুর বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালাও বাড়লো। ইমানদারটা বেড়েছে না কমেছে একটু বলেন তো? কেন কমে গেল? সিস্টেম তো যেটা হিসাব বলছে, জলসা যখন বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালাও বাড়লো, হুজুরও বেড়ে গেল, তাহলে ইমানদার তো বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা। কমলো কি করে? কমার পিছনে কারণটা কি? কমার পিছনে কারণ হলো হুজুর যত বেড়েছে, হুজুরের সাথে সাথে এক শ্রেণীর মুনাফিক হুজুর বেড়ে গেছে। মুনাফিক নবীর জামানাতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বুঝতে পারছেন না? দিন দিন মুনাফিক বাড়ছে। মুনাফিকরা আসছে, মুরগির গোশত খেচ্ছে, ওয়াজও করছে, নজরানাও নিচ্ছে, আপনাদের ঈমানটাকেও নিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না। একটু মুনাফিক চিনতে হবে, মুনাফিক আমাদের একটু চিনতে হবে। কেন? মুনাফিক ইসলামের সবথেকে বড় দুশমন হলো মুনাফিক মুসলমান। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, এদের দ্বারা ইসলামের সবথেকে বড় ক্ষতি হয়েছে। আজও কিন্তু হচ্ছে এই মুনাফিকদের দ্বারা। নামের আগে মোহাম্মদ, এদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। একটু সাবধান থাকবে। কোরআন শুনিয়ে শুনিয়ে আমাদের ঈমান লুটা হবে। আজ হচ্ছে, আজ হচ্ছে, হয়নি ভাবেন না? কোরআন শুনিয়ে শুনিয়ে আমাদের ঈমান নষ্ট করছে। আমরা বুঝতে পারছি না। আমরা মনে করছি আল্লাহর কথা বলছে, কোরআন বলছে। হযরতে আলী হুজুর, শেরে খোদা আলী, হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যারা হাতে কোরআন শরীফ নিয়ে বলেছিল, ও হযরতে আলী, আমরা তোমার কথা মানি না। হাতে কোরআন নিয়ে বলছে, আমরা তোমার কথা মানি না, আমরা আল্লাহর কথা মানি। হাতে কোরআন শরীফ নিয়ে বলেছে আমরা আল্লাহর। দলটা জাহান্নামে যাবে, দলটা খারেজি জাহান্নামী দল। আজও কোরআন শুনিয়ে শুনিয়ে আমাদের ঈমান নষ্ট করাচ্ছে। খুব সতর্ক থাকবেন। আপনারা আমাদের আপন হন তো, তাই একটু বুঝিয়ে যাচ্ছি। বেঈমান হয়ে যান না, শেষ বেলায় বেঈমান হয়ে যান। আর কোথা থেকে বাঁচবেন? শয়তান তো আমরা পকেটে করে নিয়ে ঘুরি। বুঝতে পারছেন? এই তো আমাদের ঈমান নষ্ট করার জন্য তো এই যথেষ্ট।
একটু ভেবে দেখুন কথাটা ভুল বলছি না ঠিক বলছি। ঈমান নষ্ট করতে আপনার ঘরের সামনে আসতে হবে না, আপনার গ্রামেও আসতে হবে। আপনি ঘরে বসে থাকবেন, ও ওর ঘর থেকে আপনার ঈমান নষ্ট করতে হবে। খুব সতর্ক থাকতে। কেননা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছে, এ যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হাবিব আপনি বলুন, আমি তোমাদের মতো মানব, পার্থক্য এতটুকু আমার উপরেও কি আসে তোমার